কাদম্বিনীর মৃত্যুর প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। ক্ষোভের আঁচ ছড়িয়েছে বিদেশের মাটিতেও। কাদম্বিনীর ঘটনায় বাংলার সম্মান লুণ্ঠিত হয়েছে। তারপরেও তদন্তের দিশা দেখতে পারেনি কলকাতা পুলিশ। তবে বিরোধীদের মতে পুলিশ হয়তো দিশাই দেখতে চায়নি। তাই হয়তো অপরিকল্পিতভাবে 7 দিনের ডেডলাইনের মন্তব্য শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলায়। বিরোধীরা দাবি করেছিল তথ্য প্রমাণ লোপাটের জন্যই এই সময়সীমা। যদিও আদালতের কাছে ধাক্কা খেয়ে তদন্ত চলে যায় সিবিআই এর হাতে। তারপরেই কার্যত উলটপুরান রাজ্যের মুখ্যমন্ত্রী। তদন্ত পুলিশের হাতে থাকার সময় নির্যাতিতার মায়ের কাছে সঞ্জয়কেই প্রধান অপরাধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। এবার তিনিই কিনা তদন্ত সিবিআই এর হাতে যেতেই দোষীদের রবিবারের মধ্যে ফাঁসি চাইছেন। কৌশলে জনসমর্থন আদায়ে শুক্রবার বিরাট মিছিল করেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে আরজি করের ঘটনায় রাগ ঢাক না করেই রাজনীতিকরণের চেষ্টা করলেন। আবার সমস্যারে ফাঁসির দাবি করলেন। যদিও বিরোধীরা সবটাই নাটক বলেই কটাক্ষ করছে। কারণ যে মুখ্যমন্ত্রী একজন চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে মিছিলে হাঁটলেন, সেই দিনই তাঁর দপ্তরই 42 জন চিকিৎসকের বদলির নির্দেশিকা জারি করে, যার আশঙ্কা হয়তো আগেই করেছিলেন আন্দোলনকারীরা। আন্দোলনের ঝাঁঝে বেআব্রু হয়ে পড়ছিল স্বাস্থ্য দপ্তরের ঘুঘুর বাসা। তাই চাপ বাড়াতেই বদলির নির্দেশিকা বলেই মনে করছিলেন তারা। আর এখানেই প্রশ্ন উঠছে, কিছুই কি জানতেন না রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তবে শুক্রবার রাতেই শাসকের রক্তচক্ষুকে উপেক্ষার ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। স্বাস্থ্য ভবন থেকে আমাদের এই আন্দোলনের পাশে থাকার জন্য ট্রান্সফারের হুমকি দেওয়া হয়েছে। সতীর্থের নারকীয় মৃত্যুর প্রতিবাদ সহ কর্মস্থলে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। কিন্তু তারপরেও সচল রয়েছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। মুমূর্ষু রোগী দেখলেই দৌড়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করছেন তারা। কারণ তারা সাধারণ নন, তারাই সমাজের মেরুদণ্ড। তাই সমস্ত যন্ত্রণাকে বুকে নিয়েও নিজেদের কর্তব্যে অটল তারা। তাই কি শেষ পর্যন্ত চিকিৎসকের উপর নিজেদের জেদ চাপিয়ে দেওয়ার চেষ্টা থেকে সরল স্বাস্থ্য দপ্তর? প্রশ্নটা থেকেই যাচ্ছে। অর্ডারটাও কিন্তু আজকে আমরা ক্যান্সেল করলাম, কারণ একটাই, যেহেতু আমাদের বিভিন্ন জায়গাতে পরিষেবাগুলো যারা কাজ করছেন তারা পরিষেবা দিচ্ছেন, সেজন্য আপাতত এই অর্ডারটা আমরা ক্যান্সেল করলাম। এটা নিয়ে কিন্তু কোনো কন্ট্রোভার্সি নেই, এটা একটা রুটিন এক্সারসাইজ। ক্যালকাটা নিউজ।